এটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি। এটাকে অনেকে অনেক নামে চেনেন, তো আমাদের এখানে ভেন্ডি নামেই পরিচিত। এটা আমরা অনেকেই পছন্দ করি, আবার কেউ কেউ পছন্দ করি না, কারণ এটার একটা কি বলবো, একটা প্যালপ্যালে ভাব বা একসাথে লেগে যাওয়ার ভাব, এরকম জন্য এটার অনেকেই পছন্দ করেন না। কিন্তু অবশ্যই সবজি মানেই তো বিশেষ গুণ, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খাওয়া। তো আজকে আমি বানাবো মাসালা ভেন্ডি। তার জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা আলু। আপনারা এখানে আলুটা নাও দিতে পারেন, আমি ভালো লাগে তাই দিয়েছি। তারপর এখানে দেখুন কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব একটু রসুন কুচি। তারপর এটাকে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এই যে দেখুন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকাভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ আর রসুন ভাজার গন্ধটা অসম্ভব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখুন রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলু কুচি আর টুকরো টুকরো করে কেটে রাখা ভেন্ডিগুলো এক এক করে দিয়ে দেব। এই যে তারপর ভেন্ডি আর আলু আর রসুন পেঁয়াজকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মানে এটাকে অর্ধেক ভাজা ভাজা করে নিতে হবে বা অর্ধেক সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে একটু ঢেকেও দেব। তারপর ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো বাটা আর সামান্য পরিমাণে জল। এটা যেহেতু গা মাখা হবে তাই এখানে বেশি ঝোল করব না, তাই জন্য অল্প পরিমাণে জল দেব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে বেশিক্ষণ কষানোর দরকার নেই। একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেব জল দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে এই যে দেখে নেব আমার আলুগুলো আর ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমি এখানে দেখে নিলাম আমার আলু আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। তারপর এই ঝোলটা যতক্ষণ না মরে আসছে, মানে আপনারা যদি ঝোলটা পছন্দ করেন তো ঝোলটা সমেত নামিয়ে নিতে পারেন। কিন্তু আমার মতে ঝোলটা একটু শুকিয়ে নামানোই ভালো, তাতে খেতেও অসম্ভব ভালো লাগে। এটা গরম গরম ভাতে এরকম মশলা ভেন্ডি বা ভেন্ডির চচ্চড়ি যেটাই বলতে পারেন। এই যে আমি ঝোলটাকে এরকম পরিমাণে শুকিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। আমাদের মশলা ভেন্ডি তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যেন আমার রান্নার রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।